ওকে, তো কমপ্লিটনেস অ্যাক্সিওম এই অ্যাক্সিওমটার দুটো স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2। কি বলছে? let capital A be a set where A সেটটা হচ্ছে S সেটটার একটা সাবসেট, অ্যান্ড তার সঙ্গে আমি কি বলছি, the set A is bounded above একটা সেট বাউন্ডেড অ্যাবাভ মানে কি? তার মানে ওই সেটটার যে কোনো এলিমেন্ট একটা সার্টেন ফাইনাইট কোয়ান্টিটির থেকে অলওয়েজ ছোট হবে, লাইক এই সেটটা। x less than 10, এই সেটটার যে কোনো এলিমেন্ট 10 এর রেসপেক্টে অলওয়েজ ছোট, অলওয়েজ। ঠিক আছে, সো দিস সেট ইজ বাউন্ডেড অ্যাবাভ। ওকে, এইবার কমপ্লিটনেস অ্যাক্সিওম কি বলছে? স্টেটমেন্ট 1, let A be a set where A is a subset of another set S, তার সঙ্গে অ্যাডিশনালি কি বলছে? A is bounded above। তো আমরা কি বলছি? then the set A has a supremum in S, বা ইন শর্ট এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করলে ওই সেটটার সুপ্রিমাম অবভিয়াসলি এক্সিস্ট করবে। ঠিক আছে, এই সেটটার সুপ্রিমাম কত? লাস্ট ডেতে আমি আলোচনা করেছি, এই সেটটার সুপ্রিমাম আছে না নেই? স্যার আছে, 10 হবে। এক্স্যাক্টলি 10 হবে। এই সেটটার সুপ্রিমাম হচ্ছে 10, কিন্তু এই যে সুপ্রিমামটা এক্সিস্ট করলো তার জন্য who is responsible? This completeness axiom is responsible for this existence. Okay, এই হচ্ছে বক্তব্য। আচ্ছা, এইবার এনি গেস কমপ্লিটনেস অ্যাক্সিওম 2 এর স্টেটমেন্টটা কি হতে চলেছে? বাউন্ডেড দিতে হলে ইনফিমাম থাকবে। বাহ, পারফেক্ট। ফর আ সেট A which is a subset of S which is bounded below has a supremum in, sorry, has a infimum in S। ঠিক আছে, এই সেট A যে সেটটা বাউন্ডেড বিলো, এই সেটটার একটা ইনফিমাম থাকবে ইন S। তার মানে কি? এই সেটটা অবভিয়াসলি বাউন্ডেড বিলো। কেন? কারণ যে কোনো এলিমেন্ট 2 এর থেকে ডেফিনেটলি বড় হবে। সো নিচে একটা ফাইনাইট লোয়ার বাউন্ড রয়েছে, যদি হয়
দেন ডেফিনেটলি এই সেটের একটা ইনফিমাম ভ্যালু কিন্তু থাকবে। এই হচ্ছে বক্তব্য, এবং ক্লিন পরিষ্কার বক্তব্য। ঠিক আছে, এইটা হচ্ছে কমপ্লিটনেস অ্যাক্সিওমের একদম স্টেটমেন্ট। এবার এই অ্যাক্সিওমের স্টেটমেন্টের থ্রুতে বেশ কয়েকটা রেজাল্ট আমরা করতে পারবো। দেখ, দুটো রেজাল্ট আমি করছি, খুব গুরুত্বপূর্ণ। অলদো নোটে এইটা রয়েছে অ্যাজ টু প্রবলেমস। ওকে, দেখ কি বলছে। দুটো সেট আছে, এ আর বি। দুটো সেটই হচ্ছে বাউন্ডেড। ওকে, কেউ আনবাউন্ডেড নয়। বাউন্ডেড সেটের এক্সাম্পল কি হবে? ধরে দেখ এই সেটটা, ইটস আ বাউন্ডেড সেট। কেন? মিনিমাম বাউন্ড হচ্ছে 0, ম্যাক্সিমাম বাউন্ড হচ্ছে 5। ওভারঅল এই সেটটা কিন্তু একটা ফাইনাইট বাউন্ডারির মধ্যে রয়েছে, সো ইটস আ বাউন্ডেড সেট। কিন্তু এই সেটটা ডেফিনেটলি আনবাউন্ডেড অ্যাবাভ। এই সেটটা মাইনাস ইনফিনিটি থেকে ধরা যাক 31 ফর এক্সাম্পল। এই সেটটা তাহলে কি? আনবাউন্ডেড বিলো। আর এই সেটটা কি? বোথ আনবাউন্ডেড অ্যাবাভ অ্যান্ড বিলো। সো এই সেটটা কি? আনবাউন্ডেড। এইবার চারটে রিমার্ক আমি লিখছি। Number 1, for a bounded set, supremum and infimum both exist. যদি একটা সেট বাউন্ডেড হয়, ওই সেটটার জন্য সুপ্রিমাম এবং ইনফিমাম দুজনেই এক্সিস্ট করবে। কেউ বলতে পারবি আনবাউন্ডেড অ্যাবাভ আর আনবাউন্ডেড বিলোর জন্য কি ঘটবে? গেস। ধরে যাক বললাম একটা সেট আনবাউন্ডেড অ্যাবাভ, তাহলে তার কি এক্সিস্ট করবে? সুপ্রিমাম নাকি ইনফিমাম? ইনফিমাম। ওপরে কোনো বাউন্ডারি নেই, ফলে কোনো ফাইনাইট আপার বাউন্ড নেই, ফলে এর সুপ্রিমাম কখনোই এক্সিস্ট করবে না। কিন্তু নিচে একটা ফাইনাইট বাউন্ডারি 5 রয়েছে, সো ডেফিনেটলি সেটটার ইনফিমাম কিন্তু এক্সিস্ট করবে। কেন? অ্যাকর্ডিং টু দ্য কমপ্লিটনেস অ্যাক্সিওম, এনি সেট বাউন্ডেড বিলো হ্যাজ অ্যান ইনফিমাম। এইটা এর একটা আপার বাউন্ড আছে ফাইনাইট। এনি সেট হ্যাজ আ ফাইনাইট আপার বাউন্ড হ্যাজ আ সুপ্রিমাম। আর এখানে নিচেও কোনো বাউন্ডারি নেই, উপরেও কোনো বাউন্ডারি নেই, ফলে এই সেটটার জন্য দুটোর একটাও কিন্তু এক্সিস্ট করবে না। সো নাম্বার 2, for a set bounded above,
supremum necessarily exists. तीन नंबर, for a set bounded below, infimum necessarily exists. ঠিক আছে? For an unbounded set লাস্টে supremum and infimum both do not exist. ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য। এইবার এ আর বি দুটো বাউন্ডেড সাবসেট, ভালো বলছে এ আর বি এমনই দুটো সেট যার জন্য এক্স যদি হয় এ এর মেম্বার আর ওয়াই যদি হয় বি এর মেম্বার, প্রত্যেকটা এক্স উড বি লেস দ্যান ইকুয়াল টু ওয়াই। আমায় কেউ একটা এরকম সেটের এক্সাম্পল দিতে পারবি? দেখ এটা কে বলতে পারে। এ আর বি দুটো সেট আছে, এক্স এ এর মেম্বার ওয়াই বি এর মেম্বার, সব সময় হবে এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়াই ফর অল এক্স অ্যান্ড ওয়াই। তো আমাকে একটা এরকম কোনো সেটের এক্সাম্পল দিতে পারবি যেটা এখানে ঘটবে, এরকম ঘটবে রিয়েল লাইফে? বল, দুটো সেটের এক্সাম্পল দে যেখানে এটা অবভিয়াসলি ঘটবে। ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বারের সাথে ম্যাপিংটা। ম্যাপিং কেন? দুটো বাকি সেটের এক্সাম্পল চাইছি। স্যার এটা 1 2 3 বিটা 4 5 6। হ্যাঁ অ্যাবসলিউটলি, এ সেটটা 1 2 3 আর বি সেটটা 4 5 6, যে কোনো একটা মেম্বার তুলে আনছে মেয়ে থেকে 1, সে ডেফিনেটলি 4 এর স্পেডে ছোট। যে কোনো একটা আরবিট্রারি মেম্বার তুলছি ফ্রম এ 3, সে বি এর যে কোনো এলিমেন্ট থেকে অলওয়েজ ছোট। সো এক্স এ এর মেম্বার ওয়াই বি এর মেম্বার আর এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়াই ফর অল এক্স ওয়াই, এরকম সেট হতে পারে এরকম। ফর এক্সাম্পল দিলাম একটা। এইবার কি বলছে অঙ্কটা? এক্স এর থেকে ছোট ওয়াই বি এর থেকে ছোট, সরি এক্স এর মেম্বার ওয়াই বি এর মেম্বার, সব সময় এক্সটা কি হচ্ছে? লেস দ্যান ইকুয়াল টু ওয়াই হচ্ছে সব সময়। আমাকে প্রমাণ করতে বলছে এ সেটটার সুপ্রিমাম বি সেটটার ইনফিমামের থেকেও অলওয়েজ ছোট হবে। এইটার এক্সাম্পল কি হতে পারে রিয়েল লাইফে? আমি দুটো সেট বানাচ্ছি, সেট এ আর সেট বি। সেট এ তে আমি সেই সমস্ত পার্সনদের রেখেছি যাদের হাইট লেস দ্যান ইকুয়ালস টু 5 feet 3 inches। সেট বি তে তারা আছে যাদের হাইট
more than equal to 5 feet 4 inches। ঠিক আছে, দুটো ঘরে এভাবে লোকজনদের রাখা হয়েছে। তাহলে এই যে ঘরের যে টলেস্ট পার্সন আর এই ঘরের যে শর্টেস্ট পার্সন, টলেস্ট অফ এ আর শর্টেস্ট অফ বি, এদের মধ্যে কি সম্পর্ক হবে? টলেস্ট অফ এ আর শর্টেস্ট অফ বি, এদের মধ্যে কি কানেকশন থাকবে? অবভিয়াসলি এখানে যে টলেস্ট তার হাইট 5 ফিট 3 ইঞ্চেসের থেকে কখনোই বেশি হবে না, আর এখানে যে শর্টেস্ট তার হাইট 5 ফিট 4 ইঞ্চেস থেকে কম কখনোই হবে না। তাহলে টলেস্ট অফ এ would be less than shortest of b। এইটাকে এবার ম্যাথমেটিক্সের ভাষায় বলছি আমি। x এর ভ্যালু ডেফিনেটলি লেস দ্যান ইকুয়াল টু y ফর এভরি x and y বিলঙ্গিং টু a and b। ভালো কথা, যেহেতু a সেটের মেম্বারদের ভ্যালু b সেটের মেম্বারদের রেসপেক্টে অলওয়েজ ছোট, a সেটের যে সুপ্রিমাম সেটা b সেটের ইনফিমামের থেকেও ছোট হবে অবভিয়াসলি। ঠিক আছে, বিভিন্ন বলিউড সিনেমার চোকা চোকা ডায়লগ এই কনসেপ্টের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে। সবাই যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আমি শুরু হই, এই টাইপের ডায়লগ। ঠিক আছে, এইবার কি করে এই প্রুফটা হবে? এই প্রুফটা করতে আমাদের বারবার করে কমপ্লিটনেস অ্যাক্সিওমকে কাজে লাগাতে হবে। কি বক্তব্য? এক্স এর মেম্বার ধরলাম, তাহলে এক্স ডেফিনেটলি এ সেটটার সুপ্রিমামের থেকে ছোট হবে, কারণ সুপ্রিমাম কি? যে কোনো সেটের আপার বাউন্ড। তাহলে ওই সেটের যে কোনো মেম্বার ওই সেটের সুপ্রিমামের রেসপেক্টে অলওয়েজ ছোট হবে। ওকে, হলো। আবার এক্স ওয়াই এর থেকে অলওয়েজ ছোট ফর অল ওয়াই বিলঙ্গিং টু বি। তাহলে এ সেটের যে কোনো এলিমেন্ট ওয়াই এর থেকে ছোট হবে। তার মানে কি? ওয়াইও ডেফিনেটলি আরেকটা আপার বাউন্ড। তাহলে ওয়াইও একটা আপার বাউন্ড, সুপ্রিমাম আরেকটা আপার বাউন্ড। কোন আপার বাউন্ডটা ছোট, ওয়াই নাকি সুপ্রিমাম? সুপ্রিমাম। সুপ্রিমাম। তার কারণ কি? সুপ্রিমামের ডেফিনেশনে বলা রয়েছে সুপ্রিমাম ইজ দ্য লিস্ট আপার বাউন্ড, অর্থাৎ সমস্ত আপার বাউন্ড গুলোর মধ্যে সুপ্রিমাম হচ্ছে সব থেকে ছোট আপার বাউন্ড। তাহলে ওয়াই একটা আপার বাউন্ড আর সুপ্রিমামও যদি আরেকটা আপার বাউন্ড হয়, সুপ্রিমামটা ওয়াই থেকে ছোট হবে। সো ওয়াই ইজ মোর দ্যান ইকুয়াল টু সুপ্রিমাম অফ এ, শিওরলি। হলো। এইবার পুরো খেলাটাকে আমি উল্টো দিক দিয়ে জাজ করছি। ওয়াইটা মোর দ্যান ইকুয়াল টু সুপ্রিমাম অফ এ। ওয়াই কার মেম্বার? ওয়াই বি এর মেম্বার। তাহলে বি এ থাকা যে কোনো মেম্বার সুপ্রিমাম অফ এর থেকে অবভিয়াসলি বড়। তাহলে সুপ্রিমাম অফ এ কে আমি বলতে পারি বি সেটের একটা লোয়ার বাউন্ড। আবার ইনফিমাম অফ বি সেটাও বি সেটের একটা লোয়ার বাউন্ড। তাহলে এইটাও একটা লোয়ার বাউন্ড, এটাও একটা লোয়ার বাউন্ড। ইনফিমাম মানে কি? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। সমস্ত লোয়ার বাউন্ড গুলোর মধ্যে যে গ্রেটেস্ট সেইটা হচ্ছে ইনফিমাম। তাহলে এইটাও একটা লোয়ার বাউন্ড, এইটাও আরেকটা লোয়ার বাউন্ড। তাহলে ডেফিনেটলি এই লোয়ার বাউন্ডটা হচ্ছে লার্জার হবে দ্যান দিস। সো ইনফিমাম অফ বি মোর দ্যান ইকুয়াল টু সুপ্রিমাম অফ এ। একবার দেখ কোন লাইনে গিয়ে লজিকে প্রবলেম হচ্ছে। ঠান্ডা মাথা দেখে আমাকে বল। ওটাকে দেখ, ফ্লো চার্ট করে দিচ্ছি আমি একটা। x less than equal to y for all x belonging to a, for all y belonging to
বি। এক্স এ এর মেম্বার, তো সুপ্রিমাম অফ এ ডেফিনেটলি এ সেটের আপার বাউন্ড। আবার যে কোনো এক্স ওয়াই এর থেকে ছোট, তাহলে ওয়াই আরেকটা আপার বাউন্ড, ওয়াইও একটা আপার বাউন্ড অফ এ, সুপ্রিমাম আরেকটা আপার বাউন্ড অফ এ, দুজনেই আপার বাউন্ড। সুপ্রিমাম মানে কি? লিস্ট আপার বাউন্ড। তাহলে এইটা আর এইটার মধ্যে কম্পেয়ার করলে এটা ছোট হবে। ঠিক আছে, উল্টো হলো। এইবার আবার উল্টো দিক দিয়ে গেম খেলছি। ওয়াই হচ্ছে বি এর মেম্বার, বি এর প্রতিটা মেম্বার এর থেকে বড়, তাহলে এটা কি? দিস ইজ আ লোয়ার বাউন্ড। ওকে, আবার y belongs to b, ডেফিনেটলি ওয়াইটা ওই সেটটার ইনফিমামের থেকেও অবভিয়াসলি বড় হবে। তাহলে এইটাও একটা লোয়ার বাউন্ড, ইনফিমাম, এইটাও আরেকটা লোয়ার বাউন্ড। ইনফিমাম মানে কি? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। সমস্ত লোয়ার বাউন্ডগুলোর মধ্যে যে ম্যাক্সিমাম সেটা হচ্ছে ইনফিমাম। তাহলে দিস লোয়ার বাউন্ড is definitely more than equal to this lower bound. End of story. দেখ প্রুফটা বুঝতে পারলে কিনা এবার বল। দেখ বোঝা গেল কি হলো? ওকে, এইবার আরো কয়েকটা রেজাল্ট আছে, আমি আর প্রুফের মধ্যে যাচ্ছি না, এগুলো এত ডিটেলসে করার দরকার নেই। দেখ কি বলছে, জাস্ট রেজাল্টটা বুঝে নে। বলছে এস হচ্ছে টি এর একটা সাবসেট, এস আর টি দুজনেই বাউন্ডেড। আচ্ছা একটা জাস্ট আমি কোয়েশ্চেন করছি আগের প্রুফ থেকে, দেখে এর উত্তরটা কে দিতে পারে। কমপ্লিটনেস অ্যাক্সিওমটা আমি এখানে কোথায় অ্যাপ্লাই করেছি? অ্যাপ্লাই আমি করেছি, লিখিনি, বাট করেছি অ্যাপ্লাই। বলতে পারবি কোথায় অ্যাপ্লাই করেছে? স্যার সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করবে। এক্স্যাক্টলি, এই যে এ আর বি বাউন্ডেড বলে দিয়েছে, সেখান থেকে আমরা বলতে পারবো ক্লিয়ারলি এই সুপ্রিমামটা এক্সিস্ট করে আর এই ইনফিমামটা এক্সিস্ট করে। এই বাউন্ডেড ওয়ার্ডটা না থাকলে কিন্তু আমি কনফার্ম বলতে পারতাম না যে সুপ্রিমাম বা ইনফিমাম আদৌ এক্সিস্ট করে কিনা। ইটস আ বিগ থিং। ঠিক আছে, এনিওয়েজ এইবার এস আর টি দুজনেই বাউন্ডেড। কি বলছে? এস হচ্ছে টি এর একটা প্রপার সাবসেট। তাহলে দিস থিং হোল্ড করবে। টি এর ইনফিমাম উড বি লেস দ্যান ইকুয়াল টু এস এর ইনফিমাম, এস এর ইনফিমাম উড বি লেস দ্যান ইকুয়াল টু এস এর সুপ্রিমাম, এস এর সুপ্রিমাম উড বি লেস দ্যান ইকুয়াল টু টি এর সুপ্রিমাম। ঠিক আছে, এই পুরো প্রুফটাকে আমি করেছি। ইন্টারেস্টেড কেউ হলে ঠান্ডা মাথায় দেখবি, না দেখলেও চলে। ঠিক আছে, এই কোনোদিন পরীক্ষায় দেবে না। এই অঙ্কটা পরীক্ষায় আসতে পারে। এই সেটটার সুপ্রিমাম এবং ইনফিমাম কত হবে? এই ধরনের অঙ্ক করার স্ট্র্যাটেজি কি আমি লাস্টে বলেছি। এম আর এন এর বিভিন্ন ভ্যালু বসিয়ে বসিয়ে দেখতে হবে। তো বসাচ্ছে এম এন এর ভ্যালু হবে, এমটাও ন্যাচারাল নাম্বারে বিলং করে, এনটাও তাই। তাহলে স্টার্ট হবে কোথা থেকে? এক থেকে। তাহলে এম এক এন এক দিয়ে শুরু হচ্ছে,
এম 1 মানে 2। এবার এমটাকে 1 রাখলাম, এনটাকে 2 করলাম, 1 প্লাস হাফ 3/2। এমটাকে 1 রাখছি, এনটাকে 3 করছি, 1 প্লাস 1/3 মানে কত? 1 প্লাস 1/4। আর যাই হোক না কেন ভ্যালু, এবার এম আর এন খুব একটা এক্সট্রিম চয়েস নিচ্ছি আমি। এমটাও 1 কোটি, এনটাও 1 কোটি, বা এমটা 10^10 প্লাস এনটাও 10^10 অ্যান্ড সো অন। তাহলে বলতে পারবি এই সেটটার ভ্যালুগুলো ক্রমশ কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে? স্যার কমছে। কমছে। কিন্তু জিরোর তলায় কি নামতে পারবে কখনো? না। না। চোখ বন্ধ করে বলছি, ইনফিমামটা 0। এই সেটটার ভ্যালু 2 এর ওপর কি কখনো যেতে পারবে? না। যেতে পারবে কখনো? না। না। তাহলে সুপ্রিম কত হবে? 2। এইভাবে অঙ্কগুলোকে করতে হবে, ঠিক আছে? আরো অনেক অঙ্ক করে রেখেছি আমি, এইসব অঙ্ক দেখার দরকার নেই, ফালতু, স্কিপ, সব স্কিপ। বাট যেটা করতে হবে সেটা হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি। এই যে এসব অনেক খুচরো অঙ্ক আমি করেছিলাম, বাট খুব একটা এগুলো গুরুত্বপূর্ণ নয়। লাস্ট 2 ইয়ার্সের যা ট্রেন্ড তাতে দেখে নিয়েছি আমি এগুলো। কেউ চাইলে দেখতে পারিস বসে ঠান্ডা মাথায় বাড়িতে, কোনো আপত্তি নেই, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোনো অঙ্ক নয়, বা জ্যাম ট্যামেও আসে না এগুলো। আচ্ছা, এইবার আমি যেটা বলবো সেই গল্পটা প্রত্যেকের জানা রয়েছে। ইটস কল্ড দি আর্কিমিডিয়ান প্রপার্টি। এই গল্প প্রত্যেকে জানে। খরগোশ আর কচ্ছপ একটা রেস করেছিল, খরগোশের স্পিড মারাত্মক হাই, সে এক জায়গায় চলে গিয়ে ভাবলো যে অনেক টাইম পৌঁছে যাবে বলে ঘুমিয়ে পড়েছিল। কচ্ছপ ওয়ান স্টেপ করে এসে ফাইনালি খরগোশকে এক্সিট করে গিয়ে রেসটাকে উইন করেছিল। এই স্টোরি লাইন প্রত্যেকের জানা। এই স্টোরি লাইনটা বেসিক্যালি একটা ম্যাথামেটিক্যাল প্রপার্টি থেকে আসে যাকে বলে আর্কিমিডিয়ান প্রপার্টি। লেটস সি। আচ্ছা, স্টেটমেন্টটাতে একটু ভুল আছে, স্টেটমেন্ট একটু চেঞ্জ করতে হবে। এই এনটা বিলং করে ইনসাইড দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার। এখানে কেটে এ কমায়েন, তো জাস্ট কর হচ্ছে এ বিলঙ্গিং টু আর করে দে, এটা মোর দেন 0 যা আছে ঠিক আছে, বাকিটা পুরো ঠিক স্টেটমেন্ট, জাস্ট কেটে করে দে এন বিলঙ্গিং টু দ্য রিয়েল লাইন, আর কিছু না। আমি ছবিটা আঁকছি আর্কিমিডিয়ান প্রপার্টির, কি বলতে চাইছে। এইটা একটা রেসিং ট্র্যাক, খরগোশ আর কচ্ছপ এখান থেকে রেস স্টার্ট করেছে। ধরা যাক 0 থেকে, ফর এক্সাম্পল বলছি। এইবার খরগোশ হু হু করে গিয়ে এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, বি, এই পয়েন্টটা। কচ্ছপ স্লো মুভিং, কচ্ছপ একটা স্টেপে এ ডিস্টেন্স কভার করে, কচ্ছপ গেল এ একটা স্টেপে,
কচ্ছপ গেল এ আরেকটা স্টেপে, কচ্ছপ গেল এ আরেকটা স্টেপে, এ আরেকটা স্টেপে। এই করতে করতে কচ্ছপ খরগোশকে টপকে চলে গেল। আফটার n steps A beats B। এটা হচ্ছে কচ্ছপ, বিটা হচ্ছে খরগোশ। আফটার n স্টেপ, কচ্ছপটা কত স্টেপ n স্টেপ নিয়েছে? একটা স্টেপে যায় কতটা? a। তাহলে আফটার n স্টেপ কতটা ডিসটেন্স করছে ও ট্রাভেল? na। স্টার্টিং পয়েন্ট থেকে খরগোশের লোকেশনের ডিসটেন্স কত? b। ফাইনালি আফটার n স্টেপ যদি ওকে বিট করে তাহলে কি হবে? na উড বি মোর দ্যান b। So this is the idea of Archimedean property. যার ব্যাকগ্রাউন্ডে এই গল্পটা প্লে করে। আগে বল এই প্রপার্টিটা বুঝতে পারলি কিনা? স্টেটমেন্টটা বোঝা গেল? সবাই বল, লজিকটাই এখানে মেন। এক পা এক পা এক পা এক পা করে গিয়ে ফাইনালি কচ্ছপটা খরগোশকে ধরে ফেলেছে। এক পায়ে কচ্ছপটা কভার করে এ ডিস্টেন্স, তাহলে আফটার n স্টেপস কতটা ডিস্টেন্স কভার করবে? n ইন্টু এ। খরগোশটা দাঁড়িয়েছিল ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট বি ডিস্টেন্স, তাহলে কভার করছে মানে কি? ওকে বিট করছে মানে কি? টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য কচ্ছপ উড বি গ্রেটার দ্যান দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য খরগোশ। আফটার n স্টেপ কচ্ছপটা কভার করে na, সো na উড বি মোর দ্যান b ফাইনালি। ঠিক আছে? এই যে প্রপার্টি, এটাকে আমরা বলছি কি? আর্কিমিডিয়ান প্রপার্টি। অবভিয়াসলি ডিস্টেন্স কভার করছে এ, সো এটা পজিটিভ নাম্বার। স্টার্টিং পয়েন্ট থেকে খরগোশের ডিস্টেন্স বি, সেটাও পজিটিভ নাম্বার। আর এক স্টেপ করে এগোচ্ছে, এনে বেলো 1 2 3, সো এনটা বিলং করবে কোথায়? ন্যাচারাল নাম্বারে। ঠিক আছে? আগে বল আর্কিমিডিয়ান প্রপার্টির স্টেটমেন্টটা ক্লিয়ার হয়েছে কিনা, তারপরে আমরা অন্য আলোচনায় যাব। বল, স্টেটমেন্টটা ক্লিয়ার হয়েছে? বল। ঠিক আছে, এইবার আমরা প্রুফটাতে যাব। দেখ, রিয়েলে কিন্তু অনেক জায়গাতে লজিক ফ্লোটাই মেন। জাস্ট লাইক কম্পিউটার প্রোগ্রামিং যারা একটু আধটু জানে, তারা জানে যে একটা কোড লিখতে গেলে একটা অ্যালগোরিদম ফলো করতে হয়। রিয়েলটাও তাই। লজিকগুলোকে জাস্ট পর 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 সাজিয়ে দিলেই একটা ডেরিভেশন চলে আসবে। সো এই লজিক ফ্লোটাই এখানে মেন জিনিস। লেটস সি। তো কি বলছে প্রুফটা? এই প্রুফটা করতে গিয়েও আমাদের কিন্তু কমপ্লিটনেস অ্যাক্সিওম, সুপ্রিমাম ইনফিমাম ইত্যাদি বলতে হবে। ঠিক আছে, ভালো করে দেখবি। তো আমাদের প্রমাণ করতে বলছে na মোর দ্যান b, এটা প্রুফ করতে হবে। তো আমরা ফোর্সফুলি ধরে নিচ্ছি na লেস দ্যান ইকুয়াল টু b। উল্টো স্টেটমেন্ট ধরে প্রুফ করার যে স্ট্র্যাটেজি, একে বলে মেথড অফ কন্ট্রাডিকশন। তো এখানে আমরা মেথড অফ কন্ট্রাডিকশনকে ইউটিলাইজ করার চেষ্টা করব। আমাদের প্রমাণ করতে বলছে na মোর দ্যান b,
বাট আমরা রিভার্স স্টেটমেন্টটাকে ধরে নিচ্ছি কি, যে এন এ লেস দ্যান ইকুয়ালস টু বি। ওকে, আর এই রেজাল্টটা হোল্ড করে ফর এভরি এন, লাইক 1 2 এটসেট্রা। এখানেও কিন্তু আমরা তাই প্রমাণ করতে বলছে, এন এ মোর দ্যান বি ফর এনি ন্যাচারাল নাম্বার। তো উল্টোটা কি ধরলাম আমি, এন এ লেস দ্যান ইকুয়াল টু ভি ফর এনি ন্যাচারাল নাম্বার। এইবার আমরা একটা সেট ডিফাইন করছি, যে সেটের মেম্বারদের স্ট্রাকচার হচ্ছে এম ইন্টু এ, যেখানে এমটা ন্যাচারাল নাম্বারের বিলং করে। এবার এন ইন্টু এ লেস দেন ইকুয়াল টু যদি হয় বি, তাহলে বলতে পারবি এম ইন্টু এর কোনো আপার বাউন্ড আছে কি নেই, বল। এন এর জায়গায় 1 বসা, এটা লেস দেন ইকুয়াল টু বি। এন এর জায়গায় 2 বসা, 2a লেস দেন ইকুয়াল টু বি, 3a লেস দেন ইকুয়াল টু বি, এন্ড সো অন। এবার আমরা একটা সেট ডিফাইন করেছি যার মেম্বার কারা, এ, 2a, 3a, 4a, 5a, 6a, and so on। দেখাই যাচ্ছে a লেস দেন ইকুয়াল টু বি, 2a লেস দেন ইকুয়াল টু বি, 3a লেস দেন ইকুয়াল টু বি, 4a লেস দেন ইকুয়াল টু বি। তাহলে এই সেটের যে কোনো মেম্বার কার থেকে ছোট, ডেফিনেটলি বি এর থেকে ছোট। তার মানে কি, এই সেটটা ডেফিনেটলি একটা নন এমটি সেট, অবভিয়াসলি এলিমেন্ট আছে সো নন এমটি। আর এই সেটটা কি, definitely bounded above by some finite quantity. Who is that quantity? B. এই সেটের যে কোনো মেম্বার ডেফিনেটলি বি এর থেকে ছোট হবেই। আগে বল এই পয়েন্টের সঙ্গে তোরা এগ্রি করছিস কি করছিস না, এইটা আগে বল, তারপর আমি পরের স্টেপটাতে যাব। ডেফিনেটলি তাহলে কি হলো, এই সেটটা হয়ে গেল বাউন্ডেড অ্যাবাভ। ঠিক আছে, এবার একটা নন এমটি সেট যেটা বাউন্ডেড অ্যাবাভ, অ্যাকর্ডিং টু দ্য কমপ্লিটনেস অ্যাক্সিওম, একটা বাউন্ডেড অ্যাবাভ সেটের সুপ্রিমাম ডেফিনেটলি থাকবে। আমরা ধরে নিচ্ছি সিগমা হচ্ছে এই সেট এটার একটা সুপ্রিমাম, অবশ্যই নাম্বার 1। এইবার অঙ্কে বলা রয়েছে এটা মোর দ্যান 0, এটা মোর দ্যান 0। তাহলে সিগমার থেকে একটা পজিটিভ নাম্বার যদি একটু কমিয়ে দিই, তাহলে সিগমা উড বি লার্জার দ্যান সিগমা মাইনাস এ। এইবার সিগমাটা কি, সিগমাটা হচ্ছে সুপ্রিমাম অফ দ্য সেট এ। সুপ্রিমাম মানে কি, সুপ্রিমাম মানে হচ্ছে লিস্ট আপার বাউন্ড, অর্থাৎ সুপ্রিমামের থেকে ছোট আর কোনো আপার বাউন্ড থাকতে পারে না। সিগমার থেকে ছোট কে আছে, সিগমা মাইনাসে, সিগমা হচ্ছে সুপ্রিমাম, সুপ্রিমামের থেকে ছোট কাউন্ট কত, সিগমা মাইনাসে। সো অবভিয়াসলি সিগমা মাইনাসে কোনো মতেই আরেকটা আপার বাউন্ড হতে পারে না। তার কারণ কি, সিগমা নিজে সব থেকে ছোট আপার বাউন্ড, তার থেকে ছোট আর কোনো আপার বাউন্ড কিন্তু পাওয়া পসিবল নয়। ঠিক আছে, আগে বল এই লজিকটা বুঝতে পারলি কিনা, একদম স্টেপ বাই স্টেপ লজিক। প্রথম লজিক কি, ফার্স্ট লজিক ইজ এই সেটটা বাউন্ডেড অ্যাবাভ, তো ডেফিনেটলি এই সেটের একটা সুপ্রিমাম থাকবে সিগমা। যেহেতু এ একটা পজিটিভ নাম্বার, সো সিগমা উড বি গ্রেটার দ্যান সিগমা মাইনাস এ। হলো। এইবার নাম্বার 3, নাম্বার 3 কি বক্তব্য, বক্তব্য হচ্ছে সিগমা যেহেতু সুপ্রিমাম, সো ইট ইজ দ্য লিস্ট আপার বাউন্ড। তার মানে সিগমার থেকে ছোট আর কোনো আপার বাউন্ড থাকা পসিবল নয়। তাহলে সিগমা মাইনাস এ ডেফিনেটলি ওই সেটটার কোনো আপার বাউন্ড নয়। তার মানে কি, ওই সেটে কোনো না কোনো একটা মেম্বার থাকবে এমন যেটা সিগমা মাইনাস এর থেকে বড়, যেহেতু সিগমা মাইনাস এ আপার বাউন্ড নয়। তো ডেফিনেটলি ওই সেটের কোনো একটা মেম্বার থাকবে যেটা সিগমা মাইনাস এর থেকে বড় হবে। আপার বাউন্ড যদি হতো তাহলে কোনো মেম্বার পাওয়া যেত না যে ওর থেকে বড়।
কিন্তু যেহেতু সিগমা মাইনাস এটা কোনো আপার বাউন্ড নয়, তো ওই সেটের ডেফিনেটলি একটা কোনো মেম্বার এমন থাকবে যেটা সিগমা মাইনাস এর থেকে বড় হবে। এইবার y ইজ গ্রেটার দ্যান সিগমা মাইনাস এ ধরলাম। এবার y যেহেতু সেট এর মেম্বার, সেট এর মেম্বারগুলোর স্ট্রাকচার কি, এম এ, মানে এ হতে পারে, 2a হতে পারে, 3a হতে পারে, 4a হতে পারে, 5a হতে পারে, 6a হতে পারে। আমরা ধরে নিচ্ছি y ইকুয়ালস টু আর এ, যেখানে আর ডেফিনেটলি সাম ইন্টিজার, 10 20 হোয়াট এভার যা ইচ্ছে হোক। বাট এই সেটের মেম্বার হতে গেলে এই সেটের স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। তো ডেফিনেটলি y যদি এর মেম্বার হয়, দেন y এর স্ট্রাকচার হতে হবে সাম আর এ বা সামথিং, যেখানে আর একটা ইন্টিজার। এইবার মারাত্মক জিনিস, y ইজ মোর দ্যান সিগমা মাইনাস এ, ওয়াইটাকে আর এ বসিয়ে দিলাম। সো আর ইজ মোর দ্যান সিগমা মাইনাস এ হলো, ঠিক আছে। এইবার এটাকে নিয়ে এলাম এদিকে, আর প্লাস ওয়ানে, আর প্লাস ওয়ান ইন্টু এ, সেইটা হয়ে গেল মোর দ্যান সিগমা। এইবারই গন্ডগোলের সূত্রপাত, এইবার ট্রাবল শুরু। দেখ আরটা কি, আর হচ্ছে একটা ইন্টিজার, তাহলে আর প্লাস ওয়ানও আরেকটি ইন্টিজার, সাম ইন্টিজার মাল্টিপ্লাইড বাই এ, কোন সেটের মেম্বার, এই সেটটার মেম্বার। তাহলে আর প্লাস ওয়ান ইন্টু এ ডেফিনেটলি এই সেটটার মেম্বার হবে। কিন্তু 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 নাও দ্য ট্রাবল বিগিনস, সিগমা অলরেডি সেটটার সুপ্রিমাম বলা আছে। সুপ্রিমাম মানে একটা আপার বাউন্ড, আপার বাউন্ডের থেকে বড় আর কোনো মেম্বার হতে পারে না ইনসাইড দ্য সেট। কিন্তু আনফর্চুনেটলি আপার বাউন্ডকে ছাড়িয়ে যাচ্ছে ওই সেটটার মেম্বার, ইটস ইম্পসিবল। সো এখানেই কিন্তু কন্ট্রাডিকশন চলে আসছে। দিস ইজ এ কন্ট্রাডিকশন, অ্যাজ কোনো মেম্বার, নো মেম্বার অফ দ্য সেট ক্যানট এক্সিড সুপ্রিমাম। তাহলে এই গন্ডগোলটা সূত্রপাতকে, কন্ট্রাডিকশন যে হলো, কন্ট্রাডিকশন হলো কেন, আমরা শুরুতেই একটা স্টেটমেন্ট ফোর্সফুলি ধরে নিয়েছিলাম কি, এন এ মোর দ্যান ইকুয়াল টু বি। সো যাবতীয় গন্ডগোলের সূত্রপাত হচ্ছে এখান থেকে। তাহলে কি হলো, এন এ মোর দ্যান ইকুয়াল টু বি ইজ আ ফলস স্টেটমেন্ট। তাহলে এর উল্টো স্টেটমেন্টটা ট্রু। এন এ মোর দ্যান লেস দ্যান ইকুয়াল টু বি এর উল্টো স্টেটমেন্টটা কি, অবভিয়াসলি এন এ মোর দ্যান বি। হেন্স আর্কিমিডিয়ান প্রপার্টি প্রুভ হয়ে গেল। বল কার কোন লজিক বুঝতে এখানে অসুবিধা হলো, বল ভালো করে দেখ, দেখে আমাকে বল। স্যার এখানে যখন আমরা ওয়াইটাকে আর এ ধরছি, ওখানে আমরা আরটাকে ইন্টিজার কেন ধরছি? মানে আমরা যখন ডিফাইন করছি এ কে, তখন তো ওখানে আমরা এমটাকে ন্যাচারাল নাম্বার বলে ডিফাইন করছি। ইন্টিজার ডেফিনেটলি একটা ন্যাচারাল নাম্বার, হ্যাঁ কি না? হ্যাঁ, ওটাই লজিক, বাস। কিন্তু মানে স্যার ইন্টিজারে তো নেগেটিভ নাম্বারও আছে, দেন আমরা তো মেনশনও করছি না যেটা পজিটিভ ইন্টিজারই হবে। ওকে ফাইন, খুব লেজিট পয়েন্ট তুলেছে, রিয়েল অ্যানালিসিসের টিচারদের থেকেও মারাত্মক লেজিট, খুব ভ্যালিড বলেছে। বলেছে আমি এখানে ইন্টিজার বলেছি, তো জাস্ট এখানে পজিটিভ ইন্টিজার ওয়ার্ডটা অ্যাড হবে। অসাধারণ পয়েন্ট তুলেছে। সো জাস্ট মেক আর ইজ আ পজিটিভ ইন্টিজার, কারণ ন্যাচারাল নাম্বার মানে কিন্তু পজিটিভ ইন্টিজার্স। ভ্যালিড পয়েন্ট, জাস্ট মডিফাই কর আর একটা পজিটিভ ইন্টিজার, দ্যাটস ইট। তুমি ন্যাচারাল নাম্বার লিখতে পারি তো? হ্যাঁ রে বল, অসুবিধা কিছু হবে? হ্যাঁ রে বল। আমি এসে ন্যাচারাল নাম্বার লিখতে পারি। হ্যাঁ, আর কে কেউ ন্যাচারাল নাম্বার লিখলেও কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। বাহ, খুব ভালো। আর কোনো পয়েন্ট, আর কোনো বক্তব্য আছে কারো, বলতে পারিস, কোনো অসুবিধা নেই। রিয়েল অ্যানালিসিস ইজ অলওয়েজ ওপেন ফর ডিসকাশন। পুরো টপিকটা ডিসকাশনের টপিক। বল, ঠিক আছে তাহলে কনফার্ম? ওকে স্যার, হ্যাঁ বল। স্যার বলছি এখানে প্রথমেই ফার্স্ট লাইনটাতেই আছে এন এ লেস দেন ইকুয়াল টু বি, তাহলে আপার বাউন্ডটা বি কেন নিচ্ছি না, সিগমা কেন ধরছি? আরেকবার বল।
স্যার বলছি প্রথম লাইনটাতেই তো আছে এন এ লেস দেন ইকুয়াল টু বি, বি। তাহলে আমরা আপার বাউন্ডটা সিগমা কেন নিচ্ছি, বি নিলেই তো। আচ্ছা, আমি অনেক আপার বাউন্ড আছে, সিগমাটা হচ্ছে একটা স্পেশালাইজড আপার বাউন্ড, দ্য সুপ্রিমাম। সুপ্রিমাম কেন স্পেশাল? তার কারণ অসংখ্য আপার বাউন্ডের মধ্যে দ্যাট সিগমা ইজ দ্য লিস্ট আপার বাউন্ড, সেই জন্য আমি সুপ্রিমামটা ধরে কাজ করলাম। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আর্কিমিডিয়ান প্রপার্টি এবছর WBSU এর পেপারে কিন্তু প্রুফ করতে দিয়েছিল। আর্কিমিডিয়ান প্রপার্টি হয়তো সিউর পেপারে প্রুফ করতে দেবে না, চান্সেস খুব লো, স্টিল এটা জানা খুব জরুরি। এইবার আমি একদম এই চ্যাপ্টারে ক্লোজিং স্টেটমেন্ট দিচ্ছি, হয়ে গেছে আমার এই চ্যাপ্টার শেষ। জাস্ট ফাইনাইট, ইনফাইনাইট, কাউন্টেবল, আনকাউন্টেবল নিয়ে জাস্ট আমি একটু বক্তব্য রাখছি। একটা সেটকে ফাইনাইট সেট কখন বলা যাবে? যদি সেটটা হয় নাল সেট, আর যদি সেটটা সিনোনিমাস হয় উইথ ন্যাচারাল নাম্বারস। বোঝা গেল না? দেখ বলছি, ফাইনাইট সেট ধরে দেখ এইটা, এটা একটা সেট দেওয়া হয়েছে 13, 7, 21, 39, 48, 57। এই সেটটাকে কি ফাইনাইট সেট বলা যাবে? ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে কি করে বলবো ফাইনাইট সেট? এ দিস সাইনকে টিল্ডা বলে 1, 2, 3, 4, 5, 6। ডেফিনেটলি এ টিল্ডা এখানে ফাইনাইট কাউন্ট আছে, সো আই ক্যান কনক্লুড ফাইনালি এ ইজ আ ফাইনাইট সেট। ঠিক আছে? অথবা যদি সেটটা হয়ে যেত এমটি, তাহলেও সেটটাকে আমি কি বলতে পারতাম? ইটস আ ফাইনাইট সেট, একটা মাত্র মেম্বার 5। ঠিক আছে? হলো? a -1 টু দি পাওয়ার n, এই সেটটা কি একটা ফাইনাইট সেট? বলতে পারবি? হ্যাঁ তাই কি করে? স্যার -1 এর যেহেতু পাওয়ারে n আছে, nটা আইদার ইভেন হতে পারে বা অড, তো তার জন্য -1 এর দুটোই ভ্যালু হবে, 1 বা -1। আচ্ছা, কনসেপ্টে এখানে একটা ল্যাপস হলো। সি সেটটাকে আমি যদি লিখি n এর ভ্যালু 1, -1, +1, -1, +1, -1, +1, -1, +1। Can you complete this set in your life? Can you? না। এই যে বিভিন্ন ট্রায়াল হয়, যাবজ্জীবন জেল দিয়ে দেয়, এর থেকে একটা শাস্তি দিলে একই জিনিস হবে। এই সিরিজটাকে জীবনে যে কদিন বেঁচে থাকবে দিনে 20 ঘন্টা লিখতে হবে, লিখেই যাবে লিখেই যাবে লিখেই যাবে, জীবন কেটে যাবে, শেষ করতে পারবে না। ডেফিনেটলি দিস ইজ ইনফাইনাইট। আগেরটা
শেষ হয়ে গেল, ফাইনাইট। সো এনি সেট which is not finite is called an infinite set. এইবার ইনফাইনাইট সেটের আবার দুটো ক্রাইটেরিয়া আছে। কাউন্টেবলি ইনফাইনাইট আবার ওইদিকে আনকাউন্টেবলি ইনফাইনাইট। দুটো এক্সাম্পল দিচ্ছি, মাথার চুল আর বালি দুটো ইনফাইনাইট। মাথার চুল গুনে শেষ করা যায় না আনটিল আনলেস কারোর টাক ফাক পড়ে গেছে একটা বয়সের পর গিয়ে। বালিও গুনে শেষ করা যায় না। কিন্তু মাই কোয়েশ্চেন ইজ, কোনটাকে গোনা যায় আর কোনটাকে গোনা যায় না? মাথার চুল গোনা যায়। এক্স্যাক্টলি, মাথার চুল যতই বেশি হোক আই ক্যান কাউন্ট স্টিল 1 2 3 4 করে। হ্যাঁ, মেয়েদের মাথার চুলটা গোনা একটু ঝামেলা আছে, বাট স্টিল গোনা তো যাবে, ঠিক আছে? কিন্তু বালি, ক্যান ইউ কাউন্ট স্যান্ড? নো, অ্যাবসলিউটলি নো। দুটো ইনফাইনাইট, কিন্তু একটা কাউন্টেবলি ইনফাইনাইট আর একটা আনকাউন্টেবলি ইনফাইনাইট। এবার তাহলে ম্যাথামেটিক্সের ভাষায় কি হবে? সেট অফ ন্যাচারাল নাম্বার। Is it countable or not? Can I count the natural numbers? হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ না না? না। একজন না বলছে, একজন হ্যাঁ বলছে। ওকে, গোনা তো যাবে। আচ্ছা মাথার হ্যাঁ চুল স্যার যদি, কাউন্ট করতে পারি। হ্যাঁ মাথার চুল যদি আমি ধৈর্য ধরে গুনতে পারি 1 2 3 4 করে করে, একটা ছেলের মাথার চুল হয়তো মোটামুটি 48 আওয়ার্সের মধ্যে গুনে আমি শেষ করতে পারবো। একটা মেয়ের মাথার চুল হয়তো আমি 5 7 দিন লাগলেও শেষ করতে পারবো গুনে, ঠিক আছে? কিন্তু ন্যাচারাল নাম্বারও আমি গুনতে পারছি তো, 1 2 3 4 5 6 7 8। অলদো সৌমি জয়েন করতে চাইছে। দেখে সৌমি সৌমি, এক সেকেন্ড কোথায়, আরেকবার জয়েন করতে বল। তাহলে অবভিয়াসলি ন্যাচারাল নাম্বার আই ক্যান কাউন্ট, অলদো গুনে শেষ করতে পারবো না মেবি, কিন্তু আই ক্যান কাউন্ট, ইয়েস অর নো? স্টার্স বল এবার, ক্যান আই কাউন্ট স্টার্স? স্টার্স আর কাউন্টেবল, ইয়েস অর নো? ইয়েস। ইয়েস অবভিয়াসলি। কটা স্টেলার অবজেক্ট আছে এটা আমি কাউন্ট করতে পারবো, কিন্তু কাউন্ট করে আমি শেষ করতে পারবো না। সেটাকে আমরা বলছি কি? কাউন্টেবলি ইনফাইনাইট। আর আরেকটা আছে আনকাউন্টেবলি ইনফাইনাইট। সেটা আমার একটা ভালো শাস্তি হতে পারে, ফাঁসি ফাঁসি দেওয়ার থেকে। এই সেটটার মেম্বারদের আমি ট্র্যাক করতে পারবো। 0 একটা মেম্বার, 0.01 একটা মেম্বার, 0.001 একটা মেম্বার, 0.00001 একটা মেম্বার, 0.000001 একটা মেম্বার। যতই জিরো লাগিয়ে যায় মেম্বার শেষই হবে না। শুধুমাত্র 0.1-এ আছি এখনো, তো আমি 0.9 0.99 0.9999 বলিনি। So some punishment can be worse than যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি। জাস্ট বলবে 01 সেটের মেম্বারগুলোকে লিস্ট করে রাখো, সারা জীবন এই কাজ তোমার, দিনে 20 ঘন্টা করে করতে হবে। এই ভয়ে ভয়ে আর কেউ ক্রাইম করতে সাহস পাবে না।
definitely this is uncountable. ঠিক আছে, এইবার সেট অফ রেশনাল নাম্বার কি হবে এটা? will it be countable or uncountable? আনকাউন্টেবল। obviously এটাও গুণে কেউ শেষ করতে পারবে না কখনো, নট পসিবল। স্যার হ্যাঁ, রেশনাল নাম্বার তো কাউন্টেবল, কি করে? ওটা তো বাইজেকশন করা যায় এন এর সাথে, এই ডায়াগোনালি তো বাইজেক্টেড করা যায়। আচ্ছা, তুই প্রমাণ করিস তাহলে, প্রমাণ করে দেখাস। হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি দাঁড়ান গ্রুপে ছবি। যদি কোনো রকম প্রমাণ পাস, কাউন্টার এক্সাম্পল পাস, তাহলে বলিস আমাকে। তুই আগে আমাকে হ্যাঁ, বাড়া, আমি দেখি rational- প্রমাণটা। আচ্ছা, কাউন্টেবিলিটি নিয়ে দু একটা অঙ্ক সিউতে দিয়েছিল, একবার দিয়েছিল একটা, সে অঙ্কটা আমি পরের দিন করব। ও যেটা বলতে চাইছে বাইজেকশন দিয়ে, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ওটা আউট অফ সিলেবাস দিয়েছিল কোয়েশ্চেনটা সিউ, সে আমি পরে করব। আপাতত জাস্ট আমি মাল্টিপল এক্সাম্পলস দিলাম কাউন্টেবল আর আনকাউন্টেবল সেটের, মাথায় রাখবি। সো ফার্স্ট চ্যাপ্টারটা এখানে আমাদের ফিনিশ হলো, রিয়েল নাম্বার সিস্টেম। এইবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড চ্যাপ্টারে, উইচ ইজ